আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ এপিসোড। আজকে হচ্ছে কন্ডিশনাল ডে, যে ডেতে আমি বেসিক্যালি আমার কোর ট্রেন করি। মানে কোর বলতে শুধু কোর না, মানে ওভারঅল, যাতে আপনার কোরের স্টেবিলিটি বাড়ে, স্ট্রেংথ বাড়ে। আর সাথে একটু কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি, কারণ শুধু কোর ডেতে বা শুধু অ্যাজ ডে রাখাটা আসলে বেসিক্যালি ঠিক না। কারণ অনেক সময় দেখা যায় যে, কারণ অ্যাবস আপনার এমনিই ছোট মাসেল, আপনি যে কোনো কম্পাউন্ড লিফটে কিন্তু আপনার অ্যাবস এঙ্গেজ হচ্ছে, এটাও আপনার মাসেল। তো আপনি অন্য সব মাসেল যেভাবে ট্রেন করেন, এটাও সেভাবে ট্রেন করেন, বাট এটা খুব বেশি মনে করেন যে বড় মাসেল না, তাই আপনি এটা আপনার রুটিন ওয়াইজ আপনি ওয়ার্কআউটের পরেও অ্যাড করতে পারেন। যে কোনো ওয়ার্কআউটের পরে, তো সাপোজ ধরেন আপনি লেগস করলেন, লেগসের পরে যদি আপনার সময় থাকে আপনি ২ টা আইটেম করলেন আরকি, এরকম বেশি। আমি এটা শুধু যে আজকে অ্যাবস ট্রেন করব জিনিসটা এরকম না। আমি বডি ওয়েট এক্সারসাইজও করব। কিন্তু আজকে কোনো মনে করেন ওয়েটেড ক্যালিসথেনিক্স করব না। সেটা হচ্ছে এটা হচ্ছে আমার গোল। তো যেহেতু অ্যাবস ট্রেন করতেছি, তাহলে অ্যাবস এর সাথে কানেক্টেড যে জিনিসটা আমাদের, সেটা হচ্ছে ফ্যাট লুজ। অ্যাবস তো কম বেশি সবারই আছে, কারণ এটা একটা মাসেল। এটা সবারই কম বেশি মানে ভিজিবল থাকে। মানে ভিজিবল বিষয়টা আর কি, এটা আপনার ফ্যাটের উপর ডিপেন্ড। যে আপনার বডিতে যদি ফ্যাটের পার্সেন্টেজ বেশি থাকে বা আপনি একটু ফ্যাটি হন, সেই ক্ষেত্রে আপনার অ্যাবসটা ভিজিবল হবে না। কিন্তু আপনার যদি ফ্যাটটা লুজ করতে পারেন কোনোভাবে, তাহলে আপনার অ্যাবস ভিজিবল হবে। কিন্তু এটাকে যদি আপনি ট্রেন করেন, তাহলে এটার মাসলটা ডেভেলপ হবে। ঠিক আছে? এটা অ্যাবস এর যে শেপ বলেন, যে থিকনেস বলেন, অন্য সব মাসল গুলো আমরা যেভাবে ট্রেন করি, বা সাপোজ ধরেন চেস্টের থিকনেস, ঠিক আছে? তো ব্যাকের থিকনেস, বাইসেপস এর পিক বা এরকম টাইপের আমরা যেরকম ট্রেন করি, সেটাও কিন্তু এরকম। অ্যাবসে আপনার যদি মনে করেন ফ্যাট লুজ করতে চান, সেই ক্ষেত্রে একটাই ফর্মুলা আছে। এই ফর্মুলাটা হচ্ছে আপনার মেইনটেন্যান্স ক্যালোরি থেকে কম ক্যালোরি ইনটেক করতে হবে। পাশাপাশি আপনাকে ট্রেনিং করতে হবে। এখন আপনার যেকোনো প্রকার ট্রেনিং হইতে পারে। এটা আপনার ওয়েট ট্রেনিং হইতে পারে। আপনি যেকোনো প্রকার যদি অ্যাথলিট হন, আপনার যেকোনো অ্যাক্টিভিটি হইতে পারে। কিন্তু মেইন যে কনসার্নটা, সেটা হচ্ছে আপনার ক্যালোরি ডেফিসিট থাকতে হবে। মানে আপনার ক্যালোরিতে কম খাইতে হবে। আপনার সাপোজ ধরেন আ আপনার মেইনটেন্যান্স ক্যালোরি ১৫০০। এখন আপনি কি করবেন যে আপনি ১ম এ ২০০ ক্যালোরি কম খাবেন। মানে আপনার মনে করেন যে উম ৩ থেকে ৫ সপ্তাহ আপনি ২০০ ক্যালোরি কম খাবেন। তারপরে দেখবেন যে আপনার অ্যাক্টিভিটিতে কোনো ইমপ্যাক্ট পড়তেছে কিনা। অনেক সময় দেখা যায় আপনি দুর্বল ফিল করেন। আ আপনি মনে করেন যে একটু মানে সুস্থ স্বাভাবিক ফিল করেন না। তো এইজন্য আমি বলতেছি যে ১ম কিছুদিন নিজের উপরে টেস্ট করবেন যে আপনার আ মানে কত ক্যালোরি খেলে আপনার জন্য সুবিধা হয়। তো ধরেন যে আপনার ১২০০ থেকে আপনি ১৩০০ ক্যালোরি ইনটেক করলেন। তো এভাবে যখন আপনি কন্টিনিউ করবেন, আর আপনার মেক সিউর করতে হবে এই ১২০০-১৩০০ ক্যালোরি আপনার র ফুড থেকে আসে। কোনো বাইরের কোনো প্রসেস ফুড না, আপনার নিজের বানানো, মানে লো ক্যালোরি এ যেসব খাবার হয়, যেমন মনে করেন চিকেন, তারপরে আপনার ফিশ, এগ, রাইস, এইসব টাইপের খাবার আপনি কনজিউম করার চেষ্টা করবেন। তো আপনার এইসব ফর্মুলাটা যখন আপনি এপ্লাই করবেন নিজের উপরে, তখন আস্তে আস্তে আপনি দেখবেন আপনার ফ্যাট কমতেছে। কারণ আপনি যখন আবার কোনো অ্যাক্টিভিটি করতেছেন বা আপনি যখন ওয়ার্কআউট করতেছেন, তখনও কিন্তু আপনি ক্যালোরি বার্ন করতেছেন। তো ১ম এ আপনি এসব ছোট ছোট স্টেপ গুলো নেওয়ার চেষ্টা করবেন। একদিনেই কিন্তু আপনি একদিন করলেন, একদিনে যদি আপনি সর্বোচ্চ করে ফেলেন, তখন অনেক সময় হয় যে আপনি পরের দিন আপনার করতে মন চায় না, বা আপনি চেষ্টা করবেন আস্তে আস্তে নিজের লাইফে এইসব যে অভ্যাসগুলো, এই অভ্যাসগুলো নিয়ে আসা। এগুলা ডে বাই ডে আপনি জিনিসটা রিয়ালাইজ করবেন, বা আপনি আপনার ওই লেভেলটা অ্যাচিভ করতে পারবেন। এর জন্য আমি বলতেছি যে আস্তে ধীরে আপনি অল্প অল্প করে আগান। কিন্তু আপনাকে এই জিনিসটা মেক সিউর করতে হবে আপনার যাতে ধারাবাহিকতা মেইনটেইন থাকে। এমন না যে আজকেই করলাম সর্বোচ্চ, পরের দিন করলাম না, মানে ১ সপ্তাহ গ্যাপ হইলো, ১ মাস গ্যাপ হইলো, এই জিনিসটা করবেন না। মোটিভেটেড থাকার চেষ্টা করবেন। আর মোটিভেট থাকার জন্য আমি এই ফর্মুলাটা নিজে এপ্লাই করি। সেটা হচ্ছে, আমার কিছু স্পেসিফিক গোল আছে।
সাপোজ ধরেন আজকে আমার এই লিফটটা ইনক্রিজ করতে হবে, আবার মনে করেন ওয়েটেড পুল আপস ইনক্রিজ করতে হবে। এইসব বিষয়গুলো যখন আমি মানে আমার কাছে নিয়ে রাখি যে না আমার এগুলোকে তো ইনক্রিজ করতে হবে, তখন আপনি কিন্তু অটোমেটিক মোটিভেটেড ফিল করবেন যে না আমার তো এই টাস্কটা বাকি আছে। এটা হচ্ছে যে আপনাকে নিজেকে মোটিভেশন করার জন্য বা এই জিনিসটাতে যাতে আপনার একটা নেশা থাকে, এই জিনিসটা মেনটেন করার জন্য যে এই ফর্মুলা। তারপরে আসেন যে আপনার ডাইটিং। এখন ডাইটিং এ একদিনে আপনি আস্তে আস্তে ধরেন আপনার সকালের মিলটা আপনি চেষ্টা করবেন পারফেক্ট মিল নাও। যদি সকালে আপনি ঐরকম মানে ঠিকমতো খেতে না পারেন বা আপনি যদি বাইরের খাবার খান, তখন আপনার কাছে সারাদিন মনে হবে যে আজকে তো খেয়ে ফেলছি, কালকে থেকে শুরু করুন। তো এইজন্য আমি বলতেছি আপনি শুরুটা ভালো মতো করেন। তখন আপনার নিজেই নিজেকে বলবেন যে আজকে যেহেতু শুরুটা ভালো করছি, কালকে পরের মিলটা আমি ভালো করব। এভাবে করতে আপনি একটা সময় আপনার অভ্যাস হয়ে যাবে। আপনার বডি এই জিনিসটা অ্যাডপ্ট করে ফেলবে। তখন আপনার আর কোনো মানে মোটিভেশন এর দরকার নেই। তখন আপনি ডিসিপ্লিনের আন্ডারে চলে আসবেন। তাই আজকে আমি ওয়ার্কআউটের পাশাপাশি আরো কথা বলবো আপনাদের ফ্যাট লুজ করা নিয়ে বা আমি কি ফর্মুলা এপ্লাই করি। আর দেখেন আজকে কি ওয়ার্কআউট করবো, স্পেশালি বডি ওয়েট এক্সারসাইজ করবো আর কোরের বা অ্যাবস এর কিছু এক্সারসাইজ করবো। যদি আপনাদের পছন্দ লাগে তাহলে অবশ্যই আপনারা ফলো করে দেখবেন যে আপনাদের জন্য এগুলো কাজ করতেছে কিনা। বাকি আমার জন্য তো আমি যেসব এক্সারসাইজ করি এগুলো আমার জন্য 100% কাজ করে আর আমি এগুলো করতে অনেক পছন্দ করি। এই জিনিসটা আপনার মেনটেন করতে হবে। আপনি যদি একটা এক্সারসাইজ করতে পছন্দ করেন তাহলে আপনার করতে ইচ্ছা করবে। আপনি যদি পছন্দই না করেন তাহলে আপনার মাসল মাইন্ড কানেকশন আসবে না কোনো। আপনার যদি করতে ভালো লাগে আপনি ওই এক্সারসাইজটাই করবেন। এটাই আমার সাজেশন থাকবে সবসময়। বাহ! মাঝে মাঝে আপনারা একটু এন্ডিউরেন্স ট্রেনিং ও করবেন। মানে এই যে দেখলেন আমি ২ সেট পুল আপ মারলাম। এখানে কিন্তু আপনার এন্ডিউরেন্স এরও অনেক প্রয়োজন আছে। ঠিক আছে? অনেক সময় দেখা যায় যে আপনি যখন কোনো মানে ওয়েট লিফট করবেন, আপনার যে আরপি, এই আরপিটা কিন্তু অনেকটা আপনার এন্ডিউরেন্স এর উপরে নির্ভর করে। যে আপনার ভিতরে কতটুকু স্ট্যামিনা আছে। তো এইজন্য মাঝে মাঝে আপনারা কার্ডিও করবেন। একেকটা সেশনে আপনারা কার্ডিও এড করবেন। আর সবচেয়ে ভালো হয় যে আপনারা যদি ডেইলি ৭ থেকে ৮,০০০ স্টেপ হাঁটতে পারেন, একদম মনে করেন ওয়ার্কআউটের পরে। আবার ওয়ার্কআউটের আগে করলে আপনার ট্রেনিং এর মধ্যে একটু এফেক্ট করতে পারে। তো এইজন্য আমি বলতেছি যে ওয়ার্কআউটের পরে আপনারা একটু কার্ডিও এড করবেন। যাতে আপনারা মানে আপনাদের যে স্ট্যামিনা সেটা যেন একটু ইনক্রিজ।
স্ট্যামিনা যত ইনক্রিজ হবে আপনার ওয়ার্কআউটে আপনি বেশি মানে আপনার এফোর্ট দিতে পারবেন। তো এখন আজকে টোটালি একদম বডি ওয়েট এক্সারসাইজ, কোনো ওরকম ওয়েট না। তাও মনে করেন পাম্প আপনারা দেখতেই পারতেছেন যে বডি ওয়েট এক্সারসাইজেও কিন্তু আপনার বডি চেঞ্জ করা পসিবল। কারণ এটাও এক প্রকারের রেজিস্ট্যান্স। আপনি আপনার বডি আ গ্র্যাভিটির বিপরীত অপোজিটে লিফট করতেছেন। তো এটাও এখানে অনেক স্কিলের ব্যাপার আছে, এখানে আপনার স্ট্রেংথ এর ব্যাপার আছে, আপনার কোর স্ট্রেংথ এর ব্যাপার আছে, আপনার ইন্ডিভিজুয়াল সবকিছুর একটা কম্বিনেশন এর প্রয়োজন আছে। তো অনেক স্কিল শিখা প্রয়োজন। এট লিস্ট আমার মনে করেন আমি চেষ্টা করতেছি শিখার। আর আপনার স্ট্রেংথ, স্কিল, ফিজিক এই ৩ টার যখন কম্বিনেশন আসবে, এই জিনিসটা মনে করবেন যে এই জিনিসটা আসলে একটা অ্যাচিভমেন্ট আপনার জন্য। আপনার স্ট্রেংথ ও আছে, আপনার স্ট্যামিনাও ভালো, আপনার হচ্ছে স্কিলও আছে, আপনার ফিজিকও দেখতে সুন্দর। তো যদি আপনি প্রফেশনালি বডি বিল্ডিং না করেন, তাহলে আপনি বলব যে আপনি এই কয়েকটার প্রতি আপনি আপনার সময় ব্যয় করেন। তাহলে দেখবেন যে আপনার মোটিভেশনের প্রয়োজন হবে না একটা সময় আসলে। তো আপনারা দেখলেন যে আমার কন্ডিশনাল ট্রেনিংটা কিরকম থাকে, একদম বডি ওয়েট ট্রেনিং। এই জিনিসটাও কিন্তু মনে করেন আমি আপনাদেরকে সবসময় বলি যে ফেলিয়ার পর্যন্ত ট্রেন করার চেষ্টা করবেন। আপনি যে কোনো এক্সারসাইজই করেন না কেন, বডি ওয়েটে এটা খুবই নেসেসারি হয়ে দাঁড়ায়। কারণ বডি ওয়েটে কিন্তু আপনার এক্সট্রা কোনো ওয়েট নেই। আপনার বডিতে যতটুকু ওয়েট আছে অতটুকুই আপনার অ্যাক্সেসরিজ। তো এইজন্য আমি বলতেছি যে ফেইলিয়ার পর্যন্ত ট্রেন করার চেষ্টা করুন। অনেক সময় দেখা যায় যে আপনি যদি এই মেন্টালিটি না রাখেন যে আমি ফেইলিয়ার পর্যন্ত ট্রেন করব বা মানে ওই যদি মেন্টালিটিটা আপনি না রাখেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার যে ম্যাক্সিমাম পটেনশিয়াল, সেই পটেনশিয়ালটা রিচ করতে পারবেন না। আপনার টার্গেট থাকতে হবে যে আমি আমার সর্বোচ্চ
এফোর্টটা আমি দেখবো। আমি সর্বোচ্চ কি করতে পারি আমি এই জিনিসটা দেখবো। এটা এটা হচ্ছে আপনার মেন্টালিটি। এটা কিন্তু আপনাকে ভাই কেউ শিখায় দিবে না। এই জিনিসটা আপনার নিজের ভিতর থেকে আসতে হবে যে আপনি আসলে নিজেকে কোন পরিস্থিতিতে আর কোনো শর্টকাটের পিছনে দৌড়ায় না। কোনো ওয়ার্কআউট স্প্লিট খারাপ না। এটা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল গোলের উপরে ডিপেন্ড করে। আপনার জন্য যেটা সুইটেবল আপনি সেই জিনিসটা ফলো করার চেষ্টা করবেন। কারণ আপনি যদি সুইটেবল না হয়, আপনি যদি করতেই পছন্দ না করেন তাহলে আপনাকে কেউ পুশ করতে পারবে না। তাই আমি বলতেছি যে যেসব এক্সারসাইজ আপনারা পছন্দ করেন, ওইসব এক্সারসাইজ করার চেষ্টা করবেন। ওইটাতে প্রোগ্রেস করার চেষ্টা করবেন। আর যেগুলা করতে পছন্দ করেন না, ওগুলা করার কোনো দরকার নেই। কারণ যেগুলা আপনার পছন্দ করেন না, ওইটাতে আপনার মাইন্ড মাসল কানেকশন আসবে না। আর আপনার যদি মাইন্ড মাসলের সাথে কানেক্টেড না হয়, তখন আপনি ইনজুরিতে পড়বেন বা আপনার যেকোনো জায়গায় রগ টান দিতে পারে। তো আজকের জন্য এতটুকুই। ইনশাআল্লাহ আবারও দেখা হবে পরবর্তী ভিডিও।